রাত 12টা। চারপাশে এমন নীরবতা যেন পৃথিবীটা ঘুমিয়ে গেছে। শুধু দূরে একটা শ্মশানে আগুনের লাল আভা ঝলমল করছে। জ্বলন্ত কাঠের শব্দ, পোড়া গন্ধ আর মাঝে মাঝে কুকুরের হাহাকার, এই তিনটাই রাতটাকে অস্থির করে তুলেছিল। সেই শ্মশানের পাশেই থাকত নিতাই, এক গরিব মুচি। দিনে জুতো বানাতো, রাতে শ্মশানের কাজ করত। কেউ মরলে তার চিতা তৈরি করত, কাঠ জোগাত, বিনিময়ে কয়েকটা টাকা পেত। কিন্তু আজকের রাতটা অন্যরকম। নিতাই হঠাৎ টের পেল শ্মশানের ভিতর কেউ হাঁটছে। আগুন নিভে যাওয়ার পরও একটা ছায়া ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। সে ভেবেছিল কুকুর হবে, কিন্তু না, ছায়াকা মানুষের মতো। নিতাই কাছে যেতেই ঠান্ডা হাওয়া কানে ফিসফিস করে বলল, আগুন নিভে গেছে, কিন্তু আমি এখনো এখানে আছি। তার কাঁপুনি ধরে গেল। চোখে পড়ল এক পোড়া মৃতদেহ আধা ছাই হয়ে মাটিতে পড়ে আছে, কিন্তু তার হাত নড়ছে। এক ঝলকে নিতাই দেখতে পেল মরা লোকটার চোখ খুলে গেছে, সাদা নিথর, কিন্তু তাকিয়ে আছে সরাসরি তার দিকে। নিতাই দৌড়ে পালাতে গেল, কিন্তু চারপাশে কুয়াশা জমে গেছে। দেখল শত শত ছায়া আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের শরীর অর্ধেক দেখা যায়, অর্ধেক ধোঁয়া। তারা একসাথে ফিসফিস করে বলছে, আগুন নিভিও না, আমরা এখনো পুড়িনি। নিতাই দৌড়ে একটা গাছের নিচে লুকিয়ে পড়ল। হঠাৎ দেখল তার সামনে এক বুড়ো দাঁড়িয়ে আছে, মাটির মতো কালো মুখ, চোখ জ্বলছে আগুনের মতো। বুড়ো বলল, আমি ছিলাম এই শ্মশানের রক্ষক। তুমি আজ আগুন নিভিয়ে দিলে, এখন ওরা ঘুরে বেড়াবে। নিতাই জিজ্ঞাসা করল, তুমি কে? বুড়ো ধীরে বলল, আমি বহু বছর আগেই এখানে পুড়েছিলাম, কিন্তু আমার আত্মা যায়নি। নিতাই চিতার দিকে তাকালো। আগুন নিজে থেকেই জ্বলে উঠছে। চিতা থেকে এক ছায়া বেরিয়ে এলো, অর্ধেক মুখ পোড়া, ঠোঁট নেই, দাঁত দেখা যায়, চোখের ভেতর আগুন। সে বলল, আমার দেহ তুমি পুড়িয়েছিলে, কিন্তু আমার আত্মা পোড়েনি। এখন তুমি আমাদের সাথে থাকবে। নিতাই দৌড়ে পালাতে লাগলো। পেছন থেকে কান্নার শব্দ, হাসির আওয়াজ আর আগুনের কটকটানি একসাথে বাজতে লাগলো। মনে হচ্ছিল শত শত আত্মা তার পেছনে দৌড়াচ্ছে। সে যখন দৌড়ে গ্রামের সীমানায় পৌঁছল, তখন সূর্য উঠছে। সাথে সাথেই সব শব্দ বন্ধ হয়ে গেল। সে ঘুরে দেখল কিছুই নেই, কিন্তু নিজের শরীরে পোড়া দাগ পড়ে গেছে, যেন আগুন তাকে ছুঁয়ে গেছে। তারপর থেকে নিতাই আর আগুনের দিকে তাকায় না। কিন্তু লোকজন বলে মাঝরাতে তার ঘর থেকে ধোঁয়া বের হয়। কেউ কেউ বলে নিতাই এখন আর একা থাকে না, তার ঘরের ভেতর মাঝে মাঝে কারোর ছায়া নড়ে। আর শ্মশানের আগুন, সেটা আজও নেভে না। চাঁদ উঠলে আগুন জ্বলে, কেউ না থেকেও নিজে থেকেই। লোকজন বলে ওটা নিতাই আর ওদের আত্মা মিলে জ্বালায়। আগুন নিভে গেলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। আজও সেই শ্মশানের পাশ দিয়ে গেলে পোড়া গন্ধ পাওয়া যায়, আর ঠান্ডা হাওয়ায় ভেসে আসে একটা কণ্ঠ, আগুন নিভিও না, আমি এখনো এখানে আছি। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।